হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজ অনেক দিন পর ভাবছি একটা ব্লগ বানাবো। আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছে, এই দেখো এই দেখো। যেই আমি ক্যামেরাটা অন করলাম, বাবাটা আমার দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়ায় দৌড়ায়। আসলে জীবনে কাজের চাপ এতটা, রেসপন্সিবিলিটি এতটা যে নিজের শখের কাজটা করতে পারছি না। এটা ভিডিও করাটা হলো আমার একটা শখের কাজ, দরকার না শখের কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার জানুও বলছে। কিন্তু জীবনের এত চাপের জন্য সত্যি নিজের শখের কাজটাকে আর ধরে রাখতে পারছি না। তবুও আমি ট্রাই করছি। এই কয়দিন আচ্ছা এই কয়দিন প্রচন্ড চাপে ছিলাম, খুব একটু ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, কিন্তু আজকে মুডটা বেশ হ্যাপি হ্যাপি আছে মাম্মার। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট আপডেট শেয়ার করে, জানি এই ব্লগটা কেউ দেখবে না, 1 মিনিট পুরো বক করে দিলাম। তো চলো চলো দেখাই যে আজকে আমি কি কি রান্না করেছি ডিনারে। তো উপরে আছে দুটো অমলেট, এই যে আরেকজন সাউন্ড করছে, যাই হোক। উপরে আছে দুটো অমলেট, ঠিক আছে। তার নিচে আছে হচ্ছে পাঁপড় ভাজা, অল্প করে ভেজেছি। তার নিচে আছে ভাত হাঁড়িতে, সেটা আর দেখালাম না। এদিকে আছে আলু আর গাজর ভাজা, আর এদিকে আছে মুসুর ডাল। তো এটা আমাদের লাঞ্চ। জানুকে এখন লাঞ্চ করিয়ে দেব। আর এই গ্যাস ট্যাস দেখতে পাচ্ছ, এগুলো সব পরিষ্কার করবো, কিন্তু এখন না। আমার এই ছোট্ট বাবাটাকে ঘুম পাড়াবো, নাহলে আমাকে করতে দেবে না। এই ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি সব কিছু করে আমি ঘুমাবো। আজকে আমি তোমাদের সাথে জানো ডিনারটা শেয়ার করে নিলাম। অল্প একটু ভাত, এটা কিন্তু একদমই অল্প ভাত, আমার জানো বেশি খেতে চায় না, তার জন্য। তার সাথে নিলাম আলু আর গাজর ভাজা, আর এদিকে অমলেট নিচ্ছি। আমার অমলেটটা কি বলতো, ইসে ছাড়া, লঙ্কা ছাড়া। এতটুকু অমলেটই নিলাম, পেঁয়াজটা নেবো না। হ্যাঁ, পেঁয়াজটা নেবো না, এতটুকু অমলেটই নিলাম, কারণ জানো খায় না। আর অল্প একটু ডাল নেবো, জাস্ট অল্প একটু ডাল নেব, কারণ আমার জানো একদমই খায় না। এই যে এতটুকু খাবার নিলাম, এতটুকু খাবারই সে খাবে কি খাবে না সেটা ডাউট আছে। তো চলো, এটা হলো জানুর থালা, তাকে খাইয়ে দেই। এই দেখো আরেকজনকে কি করছে। মাম্মা আসো, খাবা, আসো বাবা আসো, তাড়াতাড়ি খাবা। তারপরে দেখো বাসন মাজতে হবে, বাসন মাজা আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ আসো আসো আসো, খাবা, আসো আসো। ওদিকে জানুকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমিও কিন্তু ডিনারটা শেষ করে নিয়েছি। এখন তোমাদের সামনে আসলাম, তোমাদের সাথে তো শেয়ার করিয়ে দিলাম যে আমি রাত্রের জন্য কী কী বানিয়েছি। আজকে একটা খুব সুন্দর জিনিস বানাবো, চলো তোমার সাথে শেয়ার করি। আজকে আমি বানাবো একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল, যেটা দিয়ে তোমাদের 100% চুল পড়া কমবে অ্যান্ড চুলের অলমোস্ট 90% প্রবলেমই সলভ হয়ে যাবে। তো আমি এটা আগেও ইউজ করেছি, তার জন্য এত কনফিডেন্টলি বলতে পারছি, কিন্তু কোনোদিন ধরে ইউজ করা হচ্ছে না। আর হায়দ্রাবাদে আসার পরে জানো তো কী হচ্ছে, আমার সব চুল পড়ে যাচ্ছে। খালি এটা আমার সমস্যা না, যারা যারা বাইরের থেকে হায়দ্রাবাদে আসছে তাদের সবারই একই সমস্যা, সব চুল পড়ে যাচ্ছে, দিন দিন টাক হয়ে যাচ্ছে। কিন্তু যারা হায়দ্রাবাদে থাকে তাদের না অতটাও চুল পড়ে না, জানি না কেন, জলের জন্য মনে হয়, কারণ এখানকার জল আর আমাদের ওখানকার জলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তো যাই হোক, এখানে আমি হচ্ছে হেয়ার অয়েল বানিয়ে নিয়েছি। তার জন্য হচ্ছে বেস অয়েলটা, সেটা আমি কোকোনাট অয়েল নিয়ে নিলাম। কোকোনাট অয়েলে কিন্তু আমি সবসময় ইউজ করি, তোমরা যেই ব্র্যান্ডের কোকোনাট অয়েল দিয়ে কমফোর্টেবল সেই ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিতে পারো। তার সাথে আমি কোকোনাট অয়েলের মধ্যে সবার ফার্স্টে দিয়ে দিলাম অনেকগুলো কালো জিরে, আর তার সাথে কিন্তু একটা গোটা পেঁয়াজ। আমার এই হেয়ার অয়েলটা খুবই বেশি দরকার ছিল, কারণ আমার চুলটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি হেয়ার অয়েলটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারো, যেরকম মেথি, কারি পাতা বা আরও অনেক কিছু, যেগুলো চুলের জন্য ভালো, সেগুলো আমার কাছে এখন ছিল না, আর ইমিডিয়েটলি আমার তেলটা লাগতো। তার জন্য কিন্তু আমি কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়েই তেলটা বানিয়ে নিচ্ছি। আর একটা জিনিস সবসময় ধ্যান রাখবে, তেলটা যখন বানাবে তখন গ্যাসটাকে একদম লো করে দেবে, যেন পেঁয়াজগুলো জ্বলে না। দেখো আমার তেল কিন্তু একদম রেডি, আর তেলটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে। পেঁয়াজগুলো জ্বললে কিন্তু তেলটা একদম কালো হয়ে যাবে, আর সেই কালো তেলটা কিন্তু তোমার চুলের জন্য একদমই ভালো না, মানে সেই চুল যে পড়াটা আরও বাড়িয়ে দেবে কালো তেলটা ইউজ করলে। তো পেঁয়াজগুলো কিন্তু একদমই জ্বালাবে না। আমার তেলটা দেখো একদম ক্লিয়ার এসেছে। এই তেলটা একদম 100% তোমার হচ্ছে চুলের সব রকম সমস্যা দূর করে দেবে। কিন্তু পেঁয়াজের কিন্তু একটা খুব বাজে গন্ধ তেলের মধ্যে রয়ে যায়, সেটা তুমি যখন তেলটা ইউজ করবে তখন কিন্তু সেই গন্ধটা তোমার মাথাতেও চলে যাবে।